এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা তো জানো আজকে আমরা চলে এসেছি শিলিগুড়ি। কালকে এসেছি, কালকে রাত্রে। আর দিদির বিয়ে আছে, তো আমরা এখন রেডি হব, তারপরে আমরা যাব বিয়েতে। তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো। কালকে অনেক রাত্রি হয়ে গিয়েছিল আসতে, তারপরে এসেই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আর কি ঘুমিয়ে গিয়েছি। আর কিছু মেকআপ টেকআপ তোলারও সময় পাইনি। তো এখন একটু রেডি হব, স্নান টান সেরে রেডি হয়ে তারপরে বিয়ের বাড়িতে যাব। তো তোমরা দেখতে থেকো, সঙ্গে থেকো, পুরো ব্লগটা দেখো। চা খাচ্ছি, তারপরে রেডি হব, তারপর যাব। গেটটা খোলো, তোমাদেরকে বাইরেটা দেখাই, আমি যেখানে আছি। দেখো কত সুন্দর গাছ লাগিয়ে রেখেছে। এই রুমটায় আমরা আছি। আর এই যে সব থেকে ভালো জিনিস হচ্ছে এইটা, এখানে একটা লিচু গাছ আছে এদের। আর লিচুগুলো ধরেও আছে, আর দেখতে কত সুন্দর লাগছে। কি করবে? লিচুগুলো কাঁচা হয়ে আছে এখন, দেখতে পাচ্ছ না? এখন পারা যাবে না সোনা। আর হচ্ছে এই যে দূরে প্যান্ডেলটা হয়ে আছে, এই প্যান্ডেলটা, এইটা হলো আমার পিসির বাড়ি, এখানেই বিয়ে। দেখো আমরা শাড়ি পরে নিয়েছি, এখন এবার মেকআপটা করবো, ব্যাস হয়ে যাবে। আর কি আছে? বিয়ে বিয়ে বিয়ে, সেই বিয়ে শুনতে শুনতে বিয়েটা চলেও এলো। আর দেখো সমস্ত জিনিস নিয়ে এসেছি, সাজগোজের জিনিস। এবার সাজার সময় তখন খুঁজে পাচ্ছি না কোথায় কি আছে না আছে। বিয়ের আগের দিন অনেক রাত্রি করেই এসেছিলাম, আর তারপর কিছু গোছাগাছিও করা হয়নি। তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি, আর এবার চলে যাচ্ছিলাম পিসির বাড়ি, সামনেই বাড়ি। আমাদেরকে ওই ঘরটাই থাকতে দিয়েছিল। আর সেই দিন গরমও ছিল প্রচণ্ড, এত রৌদ্রের তাপ। আর এই বিয়ে বাড়িতে তো আরোই গরম লাগছে। বিয়ে বাড়িতে আসা মানেই হচ্ছে পরিবারের সকলের সঙ্গেই দেখা হওয়া। আর এই হলো বিয়ের কোণে, আমার দিদি। তো দিদিকে আমি একটা চোকার চিক গিফট করেছিলাম, তো সেটাই পরিয়ে দিচ্ছিলাম দিদিকে। শাড়ি টাড়ি পরে তো রেডি হয়ে গিয়েছে, তো আমি এখানে চোকার চিকটা পরিয়ে দিচ্ছিলাম। এই কতদিন পর দেখা হলো। আগে তো তাও বছরে একবার করে আসতো আমাদের বাড়ি, কিন্তু আর তারপর আর আসা হতো না। তারপর আমার বিয়েতেই লাস্ট দেখা হয়েছিল, আর তারপর দেখাই হয়নি। তো যাই হোক, দিদির বিয়েটা লাগলো বলেই কিন্তু যেতে পারলাম, না হলে আর সময় হয়ে উঠছিল না যাওয়ার। এটা হচ্ছে আমার দিদির বিয়ে আজকে। বিয়ের মণ্ডপ কিন্তু সাজানো হয়েই গিয়েছে, আর দাদা এদিকে নান্নিমুখ করতে বসেছে। আর সবাই তো যে যার কাজেই ব্যস্ত, বিয়ে বাড়িতে তো সবাই সবার কাজেই ব্যস্ত থাকে। আর এদিকে খাওয়া দাওয়া করতে বসেছিলাম, ছেলেকে খাইয়ে দিয়েছিলাম। তো এখানে মা বসে খাচ্ছিল। একটা বিয়ে বাড়ি মানেই হচ্ছে কিন্তু হাজার রকমের কাজ আর চিন্তা, দায়িত্ব, সব কিছু মিলেই কিন্তু একটা আনন্দ। খাওয়া দাওয়ার পর আমরা এখানে সবাই মিলে বসে একটু আড্ডা মারছিলাম, সব গল্প করছিলাম। অনেক দিন পর দেখা সবার সঙ্গে। আর আমার ভুটকু তো ওর মামাকে ছাড়া যাচ্ছেই না, সবসময় শুধু মামার কোলে উঠে বসে থাকছে, আর শুধু বলছে যে মামার কোলে যাব। আর যাও জ্বালাতন করে, তাই আমি বলছি তুই সহ্য কর এবার ওর জ্বালাতন। আর এদিকে ছেলের বাড়ি থেকে সব চলে এসেছিল গায়ে হলুদের তত্ত্ব নিয়ে। দিদির শ্বশুরবাড়ি কিন্তু খুব দূরে নয়, বাড়ির খুব কাছেই কিন্তু দিদির শ্বশুরবাড়ি। দিদির শ্বশুরবাড়ির লোকজন সবাই এসেছিল, আশীর্বাদ করছিল দিদিকে। একটা মেয়ের বিয়ে হওয়া মানে তার কাঁধে কিন্তু অনেক দায়িত্ব পড়ে যায়। আর
আশীর্বাদ হয়ে যাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম জল সাজতে নদীতে, কারণ একটা রিচুয়াল আছে তো সেটাও করতে হবে। সবাই মিলে রেডি হয়ে তো চলে যাচ্ছিলাম। আর বিয়ের হচ্ছে এটাই একমাত্র আনন্দের জিনিস, এই জল সাজতে যাওয়া, মানে খুবই মজা লাগে। বাড়ি থেকে নদীটা হচ্ছে একটু দূরে, দূর হলো তো কি হলো, নাচতে নাচতে যাওয়ার মজাটাই তো আলাদা। আর বিয়েতে তো এটাই মজা লাগে যে নাচতে নাচতে যাবো নদীতে। সেদিন বাইরে ছিল প্রচণ্ড গরম আর এত রোদের তাপ, মানে হাঁটাই যাচ্ছিল না বাইরে। তারপরে কি করব, টোটো করে চলে আসতে হলো। এখানে এসে একটা দোকানে আইসক্রিম কিনছিলাম আর দেখা হলো এই ছোট্ট একটা ডগির সঙ্গে। তো এত কিউট ছিল ডগিটা না, মানে কি বলবো, ওকে আমি আদরও করেছিলাম কিন্তু কিছু করেনি, ভয়ও লাগছিল। দেখো আমরা চলে এসেছিলাম বালাসন নদীতে আর দেখতেই পাচ্ছ কত রোদ উঠেছে। মানে আমরা ভেবেছিলাম যে বাজনা বাজিয়ে নাচতে নাচতে আসবো, কিন্তু মানে আর সম্ভব হয়ে উঠলো না, দূরেও রাস্তা, তো টোটো করেই আসতে হলো। আর এতটাই রোদ ওখানে, মানে থাকা যাচ্ছিল না। এই নদীতে কিন্তু আগে অনেক জল থাকতো আর জলটাও ছিল খুব স্বচ্ছ, কিন্তু এখন সময়ও বদলে গিয়েছে, তাই জলও অনেকটাই কমে গিয়েছে। আমিও এখানে এসে কয়েকটা ফটো আর ভিডিও করে নিলাম আর তারপরেই আবার টোটোতে বসে চলে গেলাম। বাড়ি আসার পথে একটা বড় মনস্ট্রি আছে, তো সেই মনস্ট্রির সামনে আমরা নেমে গিয়েছিলাম আর চলে গিয়েছিলাম মনস্ট্রির ভেতরে। আর সেই দিন ছিল বুদ্ধ পূর্ণিমা, মানে বুদ্ধের জন্ম ছিল সেই দিন, তো সেখানে পুজো হচ্ছিল, আমরা তার ভেতরে চলে গিয়েছিলাম দেখব বলে। সত্যি বলছি এত পিসফুল জায়গা, আর আমার তো খুবই ভালো লেগেছে ওইখানে গিয়ে। মানে সব ধর্মের মানুষই কিন্তু সেখানে গিয়েছিল। আর সেদিন বুদ্ধ পূর্ণিমা, মানে আরও ভিড় ছিল। বুদ্ধদেবের জন্মদিন উপলক্ষে তারা তো এখানে পুজো করবেই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে কিন্তু পুরো মনস্ট্রিটা খুব সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল। আর এখানে একটা প্রেয়ার হুইল ছিল, আমি সেটাকে ঘুরিয়ে দিয়েছিলাম, প্রে করেছিলাম ঠাকুরের কাছে। আর খুব লাইনও ছিল বাইরে, মানে আর একটা মনস্ট্রির ভেতরে ঢোকার রাস্তা আছে, তো সেখানে সব পুজো দেবে বলে লাইন দিয়ে দাঁড়িয়ে ছিল, দেখতেই পাচ্ছ। আর এই ছিল মনস্ট্রির ভেতরটা, দেখো তো কত সুন্দর লাগছে, মানে পুজো হয়েছে। আর এদের রিচুয়ালে কি হয় আমি জানি না ঠিক, তো দেখো সবাই এখানে কত সুন্দর বসে প্রেয়ার করছিল বসে। আর মানে এত শান্তি লাগছিল, মনে হচ্ছে ওখানেই বসে থাকে আর বাড়ি যাব না। দেখতেই পাচ্ছ কত লাইন, কত ভিড় রয়েছে মন্দিরে। যে যে ধর্মের মানুষ সে ধর্মকে কিন্তু খুবই ভালোবাসে। মানে আমরা যেমন দুর্গাপুজোতে খুব আনন্দ করি, সেরকম ওরা বুদ্ধ পূর্ণিমাতেও কিন্তু খুবই আনন্দ করে। এখানে ঘুরে বাড়ি যেতেই 3টে বেজে গিয়েছিল, তারপরে তো আবার সন্ধেবেলায় রেডি হতে হবে। তো যা গরম পড়েছিল, আমি তো বেনারসি এনে ভাবছিলাম যে আমি বেনারসিটা পরবো কিভাবে। তো যাই হোক পরে তো নিয়েছি, কিন্তু যা আমার অবস্থা হয়েছে ঘেমে, আমি সেটা কি করে আর বোঝাবো তোমাদেরকে। কেমন লাগছে? রেডি? কেমন লাগছে জানাও আমাকে। কেমন লাগছে? দেখো ব্রাইড কিন্তু রেডি, এবার বসবে কিন্তু বিয়ের জায়গায়। এখানে আমরা সবাই ফটো তুলছিলাম, ভিডিও করছিলাম, আর একে একে মানুষজন আসছিল গিফট নিয়ে দিদিকে দেখতে। বিয়ে বাড়িতে ফুচকা খাবো না তা তো আর হয় না। দেখো ফুচকাতে কিন্তু লাইনও পড়ে গিয়েছে, সবাই আগে আগে ফুচকা খেতে চলে এসেছে। তো আমিও 2-4টে খেয়ে নিয়েছিলাম ফুচকা, আর ফুচকাটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগছিল। একে একে সমস্ত গেস্টরা আসতে শুরু করেছে, আর সবাই কিন্তু ফটো তুলছে, খাওয়া দাওয়া করছে, সবাই যে যার মতো আনন্দ করছে। আর এইদিকে ঢুকে গিয়েছিল বরযাত্রী।
বরযাত্রীর গাড়ি আসা মাত্রই আমরা বাইরে চলে এসেছি আর এদিকে ভিডিও করছিলাম। বরযাত্রী ঢোকা মাত্রই কিন্তু আমার বৌদি বরণ ডালা নিয়ে রেডি বরকে বরণ করার জন্য, আর পিসি এদিকে গাড়ির চাকাগুলো ধুয়ে দিচ্ছিল। বরযাত্রী তো সব বসে পড়েছে আর একে একে টিফিনও দেওয়া হয়ে গিয়েছে। আমরা তো এদিকে বরের ফটো তুলছিলাম আর আমরা নিজেরাও ফটো তুলছিলাম। ওর বাবাকে বলছিলাম যে আমাদের সব বোনগুলোর একটা ফটো তুলে দাও। ও জিজু কিন্তু বিয়ের মণ্ডপে বসেই পড়েছে আর বেশিক্ষণ দেরি নয় বিয়ে হতে। আর কন্যাদান করছে কিন্তু আমার জেঠু। এখানে ওই বিয়ের ধুতি পাঞ্জাবি আংটি যেগুলো দেওয়ার নিয়ম আছে তো সেইগুলোই পালন করা হচ্ছে এখন। তোমার বউ দুটিকে দেখলে কাকে খাওয়া তোমার দুটিকে দেখলে বলে কাকে খাওয়া আমি এদেরকে বসাই যাচ্ছি দাঁড়া এদেরকে বসাই আসতে হবে ইসে হবে না এখন। দেখো বিয়ে শুরু হওয়ার আগে কিন্তু দিদি আর জামাইবাবুকে সবাই আশীর্বাদ করছিল, মানে বাড়ির বড়রা সবাই। তো প্রথমে এখানে দাদা আশীর্বাদ করলো আর তারপরে বৌদি। এখন হচ্ছে যজ্ঞের আগুনে খই দেওয়ার নিয়মটা। এটা কিন্তু আমার বিয়ের সময় ছিল না এই নিয়মটা, মানে এক একজনের তো এক একটা নিয়ম থাকে। তো দিদিদের আছে এই নিয়মটা, তো দেখলাম। প্রজাপতি ঋষি অগ্নি দেবতা রাজ হোমে বিনিয়োগ নম দুর্ধম বজ্রবহৎ বহুতনা সহ পুন অতিভ্যে জামদাগ্নে প্রজায় আগায় সোহা। বারবার আবার ধরো হাতটা যতটা পারবার ওনারা ওনার কপালে টাচ করাই দেবে, তুমি ওনার দিকে তাকাবা না, আমার দিকে তাকিয়ে রাখবা এরকম। আর এবার হবে বিয়ের যেটা সব থেকে সুন্দর মুহূর্ত, মানে হলো সিঁদুর দান। একটা মেয়ের জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত হচ্ছে এই সিঁদুর। সিঁদুর পরলে মুখটা যেমন বদলে যায়, সেই রকম পুরো জীবনটাই কিন্তু বদলে যায়। মাতা ওই নমো নমঃ ইন্দ্রত পার্থিনে লালাট টিকলিটা সরিয়ে দিন, টিকলিটা বাবা সাইডে কো সাইড করো সাইড করো। হ্যাপি ম্যারিড লাইফ বোথ অফ ইউ। দি জিজু তোমরা দুজনেই খুবই ভালো থেকো আর সুখে থেকো। দেখো বিয়ে তো এবার কমপ্লিট হয়ে গেল, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো আমরা সবাই খেতেও চলে গিয়েছিলাম, এদিকে বিয়েটা হচ্ছিল। আর খাবারের কথা তো কিছু বলার নেই, প্রত্যেকটা খাবারই ছিল অসাধারণ সুন্দর। আমাদের তো খুবই ভালো লেগেছে খেতে, আর আমরা বলছিলামও খুব সুন্দর হয়েছিল রান্না।
মেনুতে তো অনেক কিছুই ছিল, আর তার মধ্যে ছিল কাতলা ভাপা, চিংড়ি, দোপেঁয়াজা, মাটন ছিল। তো প্রত্যেকটা খাবারই ছিল খুবই সুন্দর, খুবই সুস্বাদু। আর ছিল দম পোলাও, যেটা আমি খাচ্ছিলাম। তো খুবই ভালো লেগেছে খেতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করে দিও, লাইক করে দিও। দেখাচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, বাই।